রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যখন কালকে বললেন যে আদিবাসীদের উন্নয়নের জন্য কি কাজ হয়েছে, কি কাজ হয়েছে এই নিয়ে যখন তিনি প্রশ্ন তুললেন তা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যখন অভিযোগ করলেন আদিবাসীদের অপমান করা হয়েছে, সেই সময় দাঁড়িয়েই রাজ্য জুড়ে আদিবাসীদের উন্নয়নে কি করা হয়েছে তার ঢালাও প্রচার করবে রাজ্য সরকার। 2011 থেকে এই পর্যন্ত বিগত 15 বছরে রাজ্যে আদিবাসীদের জন্য কি করা হয়েছে তার প্রচার করবে তৃণমূল। আদিবাসী জনজাতি অধ্যুষিত বিধানসভাগুলিতেও নেতাদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। আর কিভাবে চলবে এই কর্মসূচি জানবো, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, দু ধরনের কৌশল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গ্রহণ করা হচ্ছে। এক, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা 10 জনের প্রতিনিধি দল, তারা রাষ্ট্রপতির সঙ্গে তারা দেখা করতে চায়। গতকালই মঞ্চ থেকে ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ব্রায়ানকে এবং দ্রুত রাষ্ট্রপতি ভবনের অনুমতি চাওয়া হচ্ছে এবং সেখানেই 10 জনের প্রতিনিধি দল গিয়ে এই রাজ্যে 2011-র আগের এবং 2011 থেকে এই 2026 পর্যন্ত আদিবাসী জনজাতিদের জন্য কি কাজ করা হয়েছে তার প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক রিপোর্ট কার্ড তৈরি করা হচ্ছে। সেই রিপোর্ট কার্ড রাষ্ট্রপতির হাতে তারা তুলে দিতে চান। দ্বিতীয়ত তারা উল্লেখ করবেন সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গের কথা। কেন লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গের কথা তারা রাষ্ট্রপতির কাছে উল্লেখ করতে চান তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তৃণমূল সূত্রে জানতে পারা যাচ্ছে যে যারা আদিবাসী জনজাতি সম্প্রদায়ের যারা রয়েছেন তাদেরকে অন্যান্যদের তুলনায় যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার অঙ্কের পরিমাণটা বৃদ্ধি এবং তাদের যে ধরনের সাহায্য আর্থিকভাবে স্বনির্ভর করার জন্য রাজ্য সরকার কিভাবে কাজ করেন বিশেষ করে সেটিকে তারা প্রচারে তুলে ধরতে চায়। তৃতীয়ত তারা উল্লেখ করতে চায় সেটা হচ্ছে যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলি রয়েছে সেই রাজ্যগুলিতে গত কয়েক বছরে আদিবাসী জনজাতি সম্প্রদায়ের যারা মহিলারা রয়েছেন তাদেরকে কী ধরনের অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে, মানুষদের কী ধরনের অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে এবং তারা এই রাজ্যে যারা রয়েছেন তারা কী ধরনের অবস্থার মধ্যে রয়েছেন সেই পরিস্থিতি তারা ব্যাখ্যা সেই রিপোর্ট কার্ডের মধ্যে দিয়ে তারা তুলে দেবেন। এবং অবশ্যই তারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে যেটা করতে চাইছেন সেটা হচ্ছে যে অপরাজিতা বিল এখনো পর্যন্ত রাষ্ট্রপতির কাছে আটকে রয়েছে, কেন সেই বিলের অনুমোদন দেওয়া হচ্ছে না। আর অন্যদিকে রাজ্যেরও বিভিন্ন যে আদিবাসী অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সেই জায়গাতে জোরদার প্রচার এই রিপোর্ট কার্ড নিয়ে তৃণমূল কংগ্রেস শুরু করছে। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সাংসদ বিধায়ক যারা রয়েছেন আদিবাসী জনজাতি সম্প্রদায় তাদেরকেও এই বিষয়ে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারাই একদম মানে ঘরে ঘরে গিয়ে এই সংক্রান্ত বিষয়ে তারা প্রচার চালাবেন। বেশ, ধন্যবাদ আবির। আর এদিকে এসআইআর এর প্রতিবাদে ধর্মতলায় টানা ধর্নায় রয়েছেন তৃণমূল নেত্রী। আমরা আজ এই 3 দিনের ধর্না অনুষ্ঠান দেখছি এবং সেখান থেকেই বৈধ ভোটারের নাম বাদের অভিযোগ তিনি তুলেছেন। এসআইআর এ হয়রানি, মৃত্যুর অভিযোগ, কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই আন্দোলনের সুর সপ্তমে মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও চলে যাব, আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, আজ 3 দিনের এই ধর্না, আজকেও এই ধর্না থেকে সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত 2 দিনও আমরা দেখেছিলাম যে এসআইআর আবহে আন্দোলনের সুর একেবারে সপ্তমে তুলেছিলেন তিনি। দেখো, আজকের মূল যে ফোকাস ধর্না মঞ্চের সেটা গোটাটাই হচ্ছে যে মহিলাদেরকে নিয়ে। আন্তর্জাতিক মহিলা দিবসে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মঞ্চ থেকে বার্তা দিতে চায় যে এসআইআরে মহিলাদের নাম কিভাবে বাদ দেওয়া হয়েছে। যারা বিবাহিত মহিলা যারা রয়েছেন লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ দেখিয়ে তাদের নাম বাদ দেওয়া, এছাড়া বিভিন্ন সম্প্রদায়ের যারা মহিলারা রয়েছেন তাদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। কেনই আচরণ করা হচ্ছে মহিলাদের সঙ্গে? তৃণমূলের বক্তব্য যে মহিলাদের পাশে তারা যখন রয়েছেন, তারা যখন মহিলা স্বনির্ভরতার কথা বলেন এবং তারই ফল প্রকাশে দেখতে পাওয়া যায় যে বিভিন্ন নির্বাচন ক্ষেত্রে কেন্দ্রগুলোতে মহিলাদের একটা সমর্থন তৃণমূল কংগ্রেসের প্রতি থাকে। সেই অংশকে কি কেটে দেওয়ার জন্য, সেটাকেই বন্ধ করার জন্য কি এই ধরনের নাম বাদ দেওয়ার প্রসঙ্গ হচ্ছে, এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা ধর্ণা মঞ্চে রয়েছেন তারা সুর চড়াতে শুরু করছেন। বেশ, সঙ্গে থাকো। এসআইআর নিয়ে কেন্দ্রকে তুলোধনা মমতার বেনজিরভাবে গণতন্ত্রের উপর আঘাত বলে তোপ, এক দেশ এক নেতা এক দলের উন্মাদনা বলে তোপ, সাংবিধানিক পদকেও ব্যবহার করে রাজনীতি। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির,
এসআইআর নিয়ে ফের কেন্দ্রকে তুলোধনা মমতার বেনজিরভাবে গণতন্ত্রের উপর আঘাত বলে তোপ। এজেন্সি কমিশনকেও ব্যবহার, বিজেপির সাংবিধানিক পদকেও ব্যবহার করে রাজনীতির অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবো আবির ঘোষাল, এ বিষয়ে আরো বিস্তারিত জানাবেন আবির। দেখো, গতকালকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গের অবতারণা তিনি করেছিলেন এবং তার রেস ধরে পরে অভিষেককেও দেখতে পাওয়া যায় যে এক্স হ্যান্ডেলে তিনি উল্লেখ করেন যে বারবার ধরে কখনো ইডি, কখনো সিবিআই, কখনো আইটি, কখনো হচ্ছে কেন্দ্রীয় বাহিনী এবং বর্তমান সময় দাঁড়িয়ে যে রাষ্ট্রপতি ভবন তাদের তরফ থেকেও বিভিন্ন রকমভাবে চাপ তৈরি করা হচ্ছে। তাদের বক্তব্য যে সাংবিধানিক ক্ষেত্রে দাঁড়িয়ে গণতন্ত্রকে রক্ষা করার জন্য যে ধরনের ভূমিকা কেন্দ্রীয় সরকারের পালন করা উচিত তারা সেই ধরনের ভূমিকা পালন করছে না, বরং তারা যে ধরনের আচরণ করছে তাতে যে সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে পারস্পরিক যে সম্পর্কের জায়গাটি থাকে সেই জায়গাটি নষ্ট হতে শুরু করেছে এবং সেই প্রসঙ্গের অবতারণাই তিনি বারবার ধরে করেছেন এবং সেটি আজকে সকালবেলা ফের এক্স হ্যান্ডেল পোস্টের মধ্যে দিয়ে তিনি মনে করিয়ে দিয়েছেন। ওকে, ভোট চোর বিজেপি, ভোট লুট বলছে ঝুট। ভোট লুট করছে দেখুন, অধিকার লুট করছে দেখুন, গণতন্ত্র লুট করছে দেখুন। নোটবন্দি, ভোটবন্দি, গ্যাসবন্দি, গণতন্ত্র বন্দি, জনগণ বন্দি, সংবিধান বন্দি। লড়তে পারে একমাত্র বাংলা, আমরা প্রমাণ করে দেব। প্রমাণপত্র নিয়ে এসছি জনগণের সামনে। ওরা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট ভায়োলেট করছে। ভোটার তালিকা থেকে 63 লক্ষের বেশি নাম বাদ, বিচারাধীন লক্ষ লক্ষ নাম। এর প্রতিবাদে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর, সেখানেও কয়েক হাজার নাম বাদ গিয়েছে। এই নিয়ে চড়া সুর। আমার কেন্দ্রে 60,000 কেটেছে, আমি বলি পুরো ভোটটাই তো কেটে নিলে পারতে। তাতে যদি তোমার একটু বইয়ের ভোট খেতে, তুমি সবটা কেটে নাও। চ্যালেঞ্জ রইল, যদি ক্ষমতা থাকে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে দেখা যায় বেশ কয়েকজনকে। কারো হাতে এসআইআর এর ফর্ম, কারো হাতে আধার কার্ড। তৃণমূল নেত্রীর দাবি এদের সবারই নাম ভবানীপুর কেন্দ্রের ভোটার লিস্ট থেকে এসআইআর এর পর বাদ গিয়েছে। তাদের পাশে নিয়েই সুদ চালালেন মমতা। ভ্যানিশ কুমার ভ্যানিশ করেছে ভোট, জীবন্ত প্রমাণ। দেখুন সব কাগজ আছে, দেখতে পাচ্ছেন। সব ডকুমেন্ট দেখিয়ে যখন লাভ হয়নি তখন আপনাদের কাছে জনসমক্ষে এসছে বিচার চাইতে, এবং এদের জন্যই আমাদের এই প্রতিবাদ আন্দোলন। 60 লক্ষ মানুষ আজ কাঁদছে, আরো 58 লক্ষ, 1,25,00,000। If democracy is for the voters, then why we delete the name of the genuine voters? Can you reply us? You have to reply to the people of India. You have to reply to the Constitution of India. এরা আমার ভোটার, আমাকে কাটবেই করে, ঘেচু করবে। ওরা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট ভায়োলেট করছে। দেখুন সবার আধার কার্ড আছে। সুপ্রিম কোর্ট বলেছিল one of the document as আধার কার্ড will be included. But they are violating all this because of BJP bias commission. একজন হদল কুতকুত আছে, তিনি বসে বসে কলকাঠি নাড়ছে। 4 মাস ধরে দখল করে রেখে দিয়েছো বাংলা। এত মানুষের মৃত্যু, একটু হৃদয়ে মায়া জাগে না? লাশ কাটার ঘরে শবদেহ কাঁদছে। যার নাম কেটে দিয়েছে সেও ভাবছে আমি কি এদেশে থাকতে পারবো। Only you are satisfying BJP. Bias vanish. What else? Shame on you BJP, and shame on you the bias people who are deleting genuine voters' name. Selfish giants are playing selfish game. If nobody fights, Bengal will fight. My humble request will be to the judiciary, the judges. Supreme Court gave you the verdict that please see the adjudication case. In Bihar there is no logistical discrepancy case, only in Bengal. Why Bengal is targeted? I will appeal to all of you, please give justice to the people.
justice of the people, by the people, for the people, to protect the democratic rights of the people and the constitution. নিউজ 18 বাংলা। এসআইআরে নাম বাদ গিয়েছে অনেকেরই, নাম বাদ গিয়েছে এক প্রাক্তন সেনাকর্মী, নাম বাদ গিয়েছে 87 বছরের শশীকান্ত হালদারের। আবেদন করেও নাম নেই তালিকায়। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন, ফর্ম 6 ফিল আপ করেও নাম ওঠেনি বলে অভিযোগ। সোমনাথ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সোমনাথ, হ্যাঁ দেখো, এই যে চুচুড়া কাপাসডাঙ্গার বাসিন্দা শশীকান্ত হালদার, প্রায় তিনি বেশিরভাগ সময় তিনি দেশের জন্য কাজ করেছেন এবং তিনি 2002-এ ভোট দিয়েছিলেন, 2002-এর পরেও ভোট দিয়েছেন, আগেও ভোট দিয়েছেন। হঠাৎ করে 2025-এ যখন এসআই প্রক্রিয়া শুরু হয় সেই সময় জানতে পারেন যে ওনার নাম ডিলিটেড, ওনার নাম নেই। বাকি পরিবারের সবাইকার ফর্ম এলেও, এসআইআর ফর্ম এলেও ওনার ফর্ম আসেননি। তারপরে তিনি প্রশাসনের দ্বারস্থ হন এবং তিনি বিএলওকে বিষয়টা জানান, যে বাড়িতে বিএলও এসেছেন তাকে জানান। তিনি বলেন যে কোনো কারণে হয়তো আপনার নাম ডিলিট হয়ে গেছে। সেই কারণে তিনি 6 নম্বর ফর্ম নিয়ে এসে যাবতীয় ফিল আপ করেন। ফিল আপ করে যাবতীয় ডকুমেন্টস ওনার কাছ থেকে, ওনার যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে তিনি আবার জমা করেন। কিন্তু গতকাল হঠাৎ ওনার ছেলের ফোনে একটি মেসেজ আসে, তিনি জানতে পারেন যে ওনার বাবার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল, এই যে উনি বুঝে উঠতে পারছেন না, এই বয়সে প্রায় 87 বছর বয়স, এই বয়সে উনি চিন্তার মধ্যে রয়েছেন। ওনার এমনি শরীর খারাপ, তার মধ্যে পরিবারের যারা ছেলেরা, 2 ছেলে রয়েছে, 2 ছেলে জানাচ্ছে যে বাবা এমনি এই বিষয়টা নিয়ে চিন্তার মধ্যে রয়েছে যে কেন, যে বৈধ ভোটার, যার বৈধ দীর্ঘদিন তিনি ভোট দিয়েছেন, 2002-এ ভোট দিয়েছেন, যে তালিকা দেখে ভোটের লিস্টে নাম উঠছে, সেই লিস্টে নাম ওঠাতে সেখানে কি কারণে বাদ গেল তারা জানতে পারছেন না। তারা আবার প্রশাসনের এসডি অফিসে এবং প্রশাসনের কাছে জানিয়েছে বিষয়টা, তারা ওখান থেকে আশ্বস্ত করেছেন। ওকে, আমি আর্মিতে ছিলাম, তো সব ঠিক আছে, কথা সব ঠিক করে দিয়েছি। ওরা কেন করছে, ওরা পড়ছে নাকি করছে, সকলেরই নাম আছে, কিন্তু নামটা বাদ আপনার একাই করেছে, আমার একাই। হ্যাঁ, সব এখান থেকে একটু করে নিয়েছি, আমি তো ওয়েট করিনি, অসুস্থ ছিলাম।